নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি পিউ ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব লাউ শাক। এই যে লাউ ডাঁটাগুলো এভাবে নিয়েছি, আর শাকগুলোকে এভাবে ফলি ফলি করে কেটে নিয়েছি। আর লাউ দিয়ে পুঁটি মাছ রান্না করব। তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে লাউ শাকগুলো মজিয়ে নিব। এভাবে সবগুলো একসাথে করে নিয়েছি। এতে আমি হলুদের গুঁড়া, লবণ, তারপর আমি এগুলোকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব। লাউ শাকটা মজানো হয়ে গেছে প্রায়। এখানে হালকা একটু জল দেখা যায়। এই জলটাকে আমি আরেকটু ভালোভাবে শুকিয়ে নিব, যাতে শাকের গায়ে কোনো জল না থাকে। এখন আমি শাকটাকে নামিয়ে নিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম। এভাবে বাদামি রঙের করে নিব। তারপর আমি শাকগুলোকে দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এবার ভাজি করে নিব। তারপর এটা আমি কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমি ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি লাউটা বসিয়ে দিব। লাউটাকে আগে মজাতে হবে। এখানে আমি লবণ দিলাম, হলুদের গুঁড়া, এসব দিয়ে আমি লাউটাকে ভালোভাবে মজিয়ে নেব। এটাকে ভালোভাবে মজিয়ে নেব। ওখানে লাউটা মজানোতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে আগে ভাজতে হবে। ভাজার আগে হলুদের গুঁড়ো, লবণ আমি দিয়ে নিয়েছি। এগুলোকে আমি মাখিয়ে নেব। তারপর কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পর আমি অল্প মাছগুলো দিয়ে দিব। এই পুঁটি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। এইভাবে আমি ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হতে হতে লাউ মজানো হয়ে গেছে। এখন আমি কড়াই ভাজা তেল, মাছের তেলগুলোতে তেজপাতা দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে আমি বাদামি আকারে ভেজে নেব। ওদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক। এখানে আমি মশলা নিয়েছি। এখানে আদা, মিষ্টি জিরা বাটা, জিরের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ। এখানে হলুদের গুঁড়ো আর লবণটা দিলাম না, যা দিয়েছি আমি মজামিতে দিয়েছিলাম। পেঁয়াজগুলো বাদামি রঙে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোকে সামান্য পরিমাণ জল দিয়েছি। এখন আমি মশলাটাকে কষতে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে লাউ দিয়ে দিব। এখন আমি লাউটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে জল দিব। এটাকে আমি ঝোল রান্না করব না, ভিজা ভিজা মতো রান্না করব। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন অল্প একটু জাল হবে। তো রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এরকম ভেজা ভেজা করে রাখবো। আমার রান্না হয়ে গেছে লাউ দিয়ে পুঁটি মাছ আর লাউ শাক ভাজি। আজকের রান্না এইটুকুই। টাটা।